পরকাল হবে, জান্নাত জাহান্নাম আছে, হিসাব নিকাশ হবে, সবকিছুই ঠিক গো নবী। কিন্তু তারপরেও মনে মনে একটু কেমন কেমন যেন লাগে। ঘর বাড়ি ছাড়লাম, স্ত্রী পুত্র জমি জায়গা অর্থ সম্পদ ছাড়লাম, জুলুমের পর জুলুম সহ্য করলাম। 3টি বছর পর্যন্ত শিহাবে আবি তালেব নামক পাহাড়ের বেষ্টনী দিয়ে জেলখানার মধ্যে কাটালাম। বহু ধনাঢ্যবান হওয়ার পরেও খেয়ে না খেয়ে দিন ইসলামের জন্য আপনার সাথে সময়গুলো কাটালাম গো নবী। তারপরেও পরকালে যদি জান্নাত না পাই, ধরা যদি খেয়ে যাই, কথা কর না হে রাসূল, সব কথাই ঠিক আছে, এরপরও জান্নাতটা যদি নাই পাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জিবরাইল আমিনকে পাঠায়া দিলেন আমার বন্ধুর, আমার রাসূলের সাহাবীদেরকে সান্ত্বনা দিয়ে, জিবরাইল তুমি আমার রাসূলের কাছে পৌঁছে যাও। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বন্ধু, আপনার সাহাবীদের চিন্তা নাই, ভয় নাই, কোনো সন্দেহ রাখার প্রয়োজন নাই। তাদের জান আর মালের বিনিময়ে বহু আগে আমি আল্লাহ তাদের কাছে আমার জান্নাত বিক্রি করে দিয়েছি, কোনো ভয় নাই। তাহলে চিন্তা নাই রে বন্ধু। মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীমের 18তম পারার সূরাতুল মুমিনুন থেকে আমি আপনাদের সামনে 7টি গুণ নিয়ে কথা বলতে চাই। যে আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করা হয়েছে, এই 7টা গুণ যদি আমরা অর্জন করতে পারি, পর্দার আড়ালে আমার মা বোন যারা আছে, আমরাও যদি এই গুণগুলো অর্জন করতে পারি, আমার আল্লাহ পাক কিন্তু 10 দুনিয়ার মতো ছোট জান্নাত আমাদেরকে দিবে না। বরং আল্লাহ বলতেছেন দামে এবং মানে, আকার এবং আয়তনে সবচেয়ে যে সেরা জান্নাত, আমার আরশের নিচে যেই জান্নাতটা আমি কেবলমাত্র তৈরি করেছি, সেই জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ আমি আল্লাহ তোমাদেরকে বানায় দিব। একদিন আর 2 দিনের জন্য না, 1 মাস আর 2 মাসের জন্য না, 1 বছর আর 2 বছরের জন্য না, বরং হুম ফিহা খালিদুন, যেই জান্নাতের মধ্যে একবার যারা ঢুকবে তাদের আর মরণ নাই, বরং আমৃত্যু তারা সেখানে জান্নাতের নাজ নেয়ামতগুলো ভক্ষণ করতে থাকবে। কথা কোন না? তাহলে আসেন, আমি আমার ক্ষুদ্র জ্ঞানে কোরআন থেকে কথা বলার যতটুকু পর্যাপ্ত ইলমের প্রয়োজন, সেই জ্ঞান আমার নাই। তারপরও যতটুকু আমি শিখেছি, আমি তার থেকে আপনাদের খেদমতে এই 7টা গুণ নিয়ে কিছু কথা বললেই আমাদের সময়গুলো শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আসেন, আল্লাহ তাআলা 1 নম্বরে প্রথম আয়াতে কারিমার মধ্যে বলতেছেন কদ আফলাহাল মুমিনুন, যে মুমিনরা সফল কাম হয়েছে। সকলে বলেন, মুমিনরা কি হয়েছে? সফল কাম হয়েছে। যে সফল কাম কিভাবে হলো? যেই মুমিনের 10 তলা বিল্ডিং আছে, শত শত একর জমি আছে, ব্যাংক ভর্তি টাকা আছে, ছেলেপানগুলো সরকারি চাকরিতে আছে, সেই মুমিন সফল? এরকমটা না। কি সফল? পরকালে যারা এই জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হতে পারবে, তারাই হলো সবচেয়ে সফল ব্যক্তি। কথা বলুন, ঠিক না? তো গুণগুলো এখন আমরা অর্জন করতে পারলাম না। গুণের কথা বলতেছেন আল্লাহ পরে, কিন্তু শুরুতেই আল্লাহ তাআলা বলে নিচ্ছেন যে কদ আফলাহাল মুমিনুন, যে মুমিনরা সফল কাম হয়েছে। সকলে বলেন, মুমিনরা কি হয়েছে? সফল কাম। এখানে একটি বিষয় আমাদের জানা প্রয়োজন। অতীতকাল, যেটাকে ফেলে মাজি বলা হয়, এই অতীতকালের পূর্বে যদি কদ শব্দ যুক্ত হয়, তাহলে ওই মাজিটাকে নিশ্চয়ই অর্থ প্রদান করে। তার মানে শুধু সফলই হয় নাই, বরং আল্লাহ তাআলা এটা নিশ্চয়তা প্রদান করতেছেন যে অবশ্যই নিশ্চয় মুমিনরা সফল কাম হয়ে গেছে। সকলে বলেন, মুমিনরা কি হয়েছে? সফল কাম। এবার সফল মুমিনের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলতেছেন যে সেই সফল মুমিন আর জান্নাতুল ফিরদাউসের ওয়ারিশ কারা? আল্লাহ তাআলা এবার বলতেছেন যে সেই সফল মুমিন হলো তারা, যে কারা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। জান্নাতুল ফিরদাউসের ওয়ারিশ হওয়ার জন্য, সফল মুমিন হওয়ার জন্য 7টা গুণের প্রয়োজন।
সেই 7 গুণের 1 নম্বরে হলো তারা যারা তাদের নামাজে বিনয়ী। কথা বলেন, তাদের নামাজে কি বিনয়ী। এখন নামাজে বিনয়ী তার মানে কি? যে বাংলাদেশের নামাজ এক রকমের, সৌদি আরবের নামাজ আর এক রকমের, এক এক দেশের এক এক রকমের নামাজ। যে কি রকমের আমি আপনাদেরকে বুঝিয়ে দিল। যে সৌদি আরবে বহু মানুষ আছে টুপি থাকে না, কোন রকম একটা জামা থাকে বিশাল, একেবারে টাকনুর নিচ পর্যন্ত। অনেক সময় দেখবেন আবার রুমাল থাকে, বিশাল বড় রুমাল। কথা বলেন, দেখছেন না আপনারা? টেলিভিশনে তো দেখেন এগুলো। দেখবেন নামাজের মধ্যেই চশমা ঠিক করে, রুমাল ঠিক করে, আবার নামাজও ঠিক আছে। কথা বলেন, আছে না? আচ্ছা। আর আমাদের বাংলাদেশি ভাইদের নামাজ হলো এরকমের যে নামাজ পড়ে ঠিকই, সুন্নাতও বাদ দেয় না, নফলও বাদ দেয় না, কিন্তু 2 মিনিটে 10 রাকাত, যে মসজিদে ঢোকে আর বের হয়। কথা বলেন, আছে না? প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলতেছেন যে না, তাতে হবে না। সফল হতে হলে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে কি হবে? বিনয়ী হবে। বিনয়ী মানে কি? জগৎ বিখ্যাত মুফাসসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসির, তিনি ব্যাখ্যা করেছেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন আয় আল্লাযীনা হুম ফি সলাতিহিম খায়িফুন। খুশু খুজুর সাথে নামাজ পড়বে, বিনয়ের সাথে নামাজ পড়বে, তার মানে হলো মুমিন বান্দা নামাজে দাঁড়িয়ে আল্লাহর ভয় অন্তরে নিয়ে সে নরম ভদ্র হয়ে ধীর স্থির ভাবে সে নামাজ আদায় করবে। তাহলে আসেন, 1 নম্বরের গুণ পাইলেন কি? যে যেই বান্দা তাদের নামাজে কি হবে? বিনয়ী হবে। সকলে একটু আমার সাথে কথা বলেন, কি হবে? বিনয়ী হবে। তার মানে হলো মুমিন বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়াবে, নামাজের মধ্যে দাঁড়ানোর সাথে সাথে গরুটা কোন জায়গায় রেখে আসলাম সেই চিন্তা তার মাথায় ঢুকবে না, দোকানের হিসাব নিকাশ মাথায় চলে আসবে না। কথা কোন না? মাথার মধ্যে কোনো খেয়াল, কোনো দুশ্চিন্তা, দুনিয়ার কোনো চিন্তা আসবে না। নামাজে যখনই সে দাঁড়াবে, আল্লাহর ভয় অন্তরে নিয়ে খুশু খুজুর সাথে, বিনয়ের সাথে যখন সে নামাজ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হওয়ার জন্য, ওয়ারিস হওয়ার জন্য 1 নম্বরের গুণটা তার নসিবে লিখে দিবে। তাহলে 7টা গুণের 1টা গুণ পাইলেন, যারা তাদের নামাজে কি হবে? বিনয়ী হবে। সকলে বলেন, কি হবে? বিনয়ী হবে। এই সম্পর্কে কথা বলতে গেলে আরো অনেক সময়ের দরকার, কিন্তু আমরা চেষ্টা করব এই অল্প সময়ের মধ্যে আমরা বাকি 6টি গুণ থেকে কিছু কথা শোনার জন্য। ধৈর্য আছে আপনাদের? আসেন, দ্বিতীয় গুণ আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক কথা থেকে, বেহুদা কথা থেকে তাদের জবানকে হেফাজত রাখবে, মুখ ফিরিয়ে রাখবে। অনর্থক কথা কিরকমের? কোনো কাজ নাই, কাম নাই, মসজিদে বসে দুনিয়াবি কথা বলা শুরু করে দেয়। কথা বলে না? একেবারেই কোনো কাজকর্ম নাই, দোকানে বসে তারপরে চা খায় আর বিভিন্ন গল্প গুজব করে। এক শ্রেণীর মানুষ, মুরব্বী টাইপের মানুষ এরকম আছে না? দোকানদার আবার সেই সুযোগে চিন্তা করলো যে চা খাইবে 5 টাকার 1 কাপ, একটা বিড়ি বা সিগারেট বিল হবে 10 টাকা, আর ঘন্টার পর ঘন্টা সময় কাটাবে। সমাজের মধ্যে কর্তৃত্ববান মানুষ, নেতৃত্ব দানকারী মানুষ, কোনো বাধা নিষেধ করা যাবে না, তো দোকান থেকে তাকে সরে যেতেও বলা যাবে না। তো দোকানদার আবার হিসাব করে, বুদ্ধি করে, দোকানে আবার একটা টিভি লাগাইয়া দেয়। কথা কর না? টিভি লাগাইয়া মোটামুটি একটা ছবি ছাড়ে। ছবিটায় মোটামুটি শেষ হইতে হইতে 2, 2.5, 3 ঘন্টা যায়। আর এই ফাঁকে ফাঁকে যে কতবার কত কাপ চা খাইলো আর কতটা বিড়ি সিগারেট টানলো, এই হিসাব তো তার কাছে নেই। সে তো আছে ছবির দিকে। কথা কর না? তার মধ্যে মশা আছে না মাছি আছে সেই হুঁশ তো আর নাই। সব চোখ আর ঘেস আর খেয়াল কোন দিকে? টিভির দিকে। কথা বল না? তো যখন চাটা সব খাবার শেষ, সময় মোটামুটি 2, 2.5, 3 ঘন্টা যখন শেষ হলো, দোকানদার কাছে জিজ্ঞাসা করলো যে বেটা বিল কয় টাকা? বলে বিল হইল 65 টাকা। কথা কন না? যে একটা ছবি দোকানে দেখাইয়া, একটা টিভি ছাইরা 65 টাকা বিল করলি, তারপর যাতে তো বাঙালি ওই টিভির দোকানও ছাড়বে না, বেহুদা কথা, অনর্থক কথাও তারা কি করবে না? বাদ দিবে না। 7 গুণে গুণী হওয়ার জন্য, জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হওয়ার জন্য আপনাকে যেই কাজটা 2য় নম্বরে করতে হবে, সেই কাজটা হলো অনর্থক কথা, বেহুদা কথা, অপরের গীবতের কথা
পরনিন্দা করা, পরচর্চা করা, এর থেকে আপনার জবানকে হেফাজত রাখতে হবে। কথা বুঝেন? এখন আপনি দেখেন কোন দিকে যে ভাই কথা বলবো, কারণ খুব হিসাব করে কথা বলতে হয়। আজকের পাবলিক খুব সচেতন। আমি কি কথা বলি এইটা আবার গিয়া ইউটিউব ফেসবুকে আবার মিশাবো, যে কথা কোনখানে কোন ভুল পাওয়া যায় কিনা। কথা বলেন, হয় না? প্রিয় বন্ধুরা আমার, আজকের সমাজ ব্যবস্থাটা আমাদের এমন হয়েছে যে আমরা তালিমি জলসায় যাই, হালকায় জিকিরে যাই, বিভিন্ন জায়গায় যাই, জিকিরও আছে, আওয়াবিন আছে, তাহাজ্জুদ আছে, কথা কন না, পাগড়িও আছে। 1 ঘন্টা জিকিরও করি, 1 ঘন্টা আবার মানুষের গীবতও করি, হয় না এরকমের? এই কথাই বলা হয়েছে, যাল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, অনর্থক কথা থেকে, বেহুদা কথা থেকে জবানকে কি করতে হবে? হেফাজত করতে হবে। আপনারা কি আমার কথা বোঝেন? বুঝলে বোঝেন, না বুঝলে না বুঝেন, আমার কিছু করার নাই। প্রিয় হাজির আসেন, 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হওয়ার জন্য 3 নম্বরের গুণ আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা যাকাত দানে সক্রিয় হবে, যারা যাকাত প্রদান করবে। কথা কর না? আমাদের দেশের মানুষের মুসল্লিদের অভ্যাস হলো মসজিদে যখন টাকা দান করবে, দান বাক্সে যেই টাকাটা দিবে, মাহফিলের চাঁদা হিসাবে যেই টাকাটা দিবে, আগে দেখে পকেটে কোনো কষ্টেপ লাগানো ছিঁড়া কোনো টাকা আছে কিনা। কথা কর না? তা হবে না, বরং আল্লাহর পথে উত্তম মাল, উৎকৃষ্ট মাল দিতে হবে। এ কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, স্বেচ্ছায় সদ ইচ্ছায় বছরের শেষে হিসাব করে 7.5 তোলা পরিমাণ স্বর্ণ, তার মানে 7.5 ভরি স্বর্ণ, আর 52.5 ভরি রূপা, অথবা এই পরিমাণ সম্পদ যদি তার মালিকানাধীন 1 বছর পর্যন্ত তার জিম্মায় থাকে, বছর শেষে হিসাব করে শতকরা 2.5 টাকা, হাজারকে 25 টাকা, 1 লাখ টাকায় 2,500 টাকা, তার মানে 2500 টাকা তাকে আল্লাহর পথে যাকাত দিয়ে দিতে হবে। কথা বলেন বাবা, কথা কোন দিকে শুনবেন? বাংলাদেশে জাকাত ফান্ড আছে, কথা বলেন, জানেন আপনারা? সেই জাকাতের ফান্ডও আবার চুরি হয়ে যায়। জাকাতের ফান্ডে জাকাতের টাকা থাকে না, লুট হয়ে যায়। তো সেখানেও কোরআনের বিধান আছে, কেউ যদি 10 দিরহামের বেশি যদি চুরি করে, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, বেরাম এমন ভাবে লাগছে, আমার দাদাজান রহমতুল্লাহ বলতেন যে শরীরের এক জায়গায় অসুখ হলে, বিচি পাঁচরা হলে ঔষধ দেওয়া যায়, গোটা শরীরটাই যদি বেরামে অসুস্থতায় ভরপুর হয়ে যায়, তাহলে আপনি ঔষধ লাগাইবেন কোন জায়গায়? কথা বলা ঠিক না? বক্তা আগে দেখে যে টুপির সাথে টুপি মিশ আছে কিনা। কথা কর না? রাখলাম টুপি, শেষ, ঝামেলা খতম। আগে দেখে যে টুপির সাথে টুপির মিশ আছে কিনা, এরপরে সালাম দেয়। কথা যদি ভুল বলি তাহলে বলবেন যে কথা ভুল। জামার দিকে তাকায়, জামার সাথে জামা ঠিক আছে কিনা, তাইলে সালাম দেয়, তাইলে কথা বলার মুখ ঘুরে যায়। এই তো অবস্থা। কি শুনবেন, কি শুনবেন, কি আমায় বুঝান? অথচ এটা উচিত, এটা হওয়া উচিত ছিল না। টুপি রাইখা ওয়াজ করা যায়, কথা বলেন, যায় না? খাসুর মুসুর, খোসাখুসি, ওঠা নামা, আসা যাওয়া, এগুলো ভালো লাগে না। যেই কয়জন বসছেন, আমার রক্ত কিন্তু খুব একটা সুবিধার রক্ত না, আপনারা কম বেশি তো জানেন। আমার দাদাজান রহমতুল্লাহ ওয়াজের মজলিসে যদি এইভাবে হাঁটা চলা, ওঠা বসা করতো, তাহলে মোটামুটি লাঠি মারতো। আল্লাহর কি মেহেরবানি, যার গায়ে টার্গেট করে লাঠি মারতেন, যেই ব্যক্তি ডিস্টার্ব করতো, তার গায়ে ঠিক লাঠি গিয়া পড়তো। বুঝছেন কথা? যেই কয়জন বসছেন, একজন মানুষ যদি যেতে হয় হাত জাগাবেন, যেতে বললে যাবেন, না হয় কিন্তু যেতে পারবেন না। সবার মধ্যে অপমান হতে হবে। কোরআনের মজলিস, এই খাসুর মুসুর, দুষ্টামি, এই অভ্যাসগুলো বাদ দেন। সমস্যা তো লেগেই আছে। হওয়ার কথা ছিল না যে মানুষগুলো তরিকা মস্কে করবে, যে মানুষ জিকির আসকার করবে, যে মানুষ কামেলের পীরের কাছে যাবে, সে ইমানের দাবিতে তার পীর ভাইয়ের চেয়ে মুসলমান ভাইয়ের প্রতি তার ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা, সম্মানবোধ আরো বাড়বে। কথা বলে সব উল্টা। আগে দেখে তরিকার ভাই, তরিকার ভাই তরিকা ঠিক আছে, তারপরে এই জন্য আমি বলি, আমি এখনো কোনো তরিকার সাথে ওইভাবে একেবারে আঠার মতো লাগতে পারিনি। সব জিনিস এই খাসুর মুসুর ভালো লাগে না। এগুলা
বন্ধুরা আমার, বাবাজিরা আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা যাকাত দানে সক্রিয় হবে, যারা তাদের সম্পদ থেকে স্বেচ্ছা আল্লাহর পথে যাকাত দিয়ে দিবে। কথা কম না? বাংলাদেশে যাকাত দেওয়ার সিস্টেম আবার ভিন্ন। যে কি, আপনি ঢাকায় গেলে বা পটুয়াখালী শহরে গেলে, শহর বন্দরের দোকানে, আপনি গার্মেন্টস গুলোতে, কাপড়ের দোকানগুলোতে লেখা দেখবেন যে এইখানে যাকাতের শাড়ি পাওয়া যায়, যাকাতের লুঙ্গি পাওয়া যায়। কথা বলেন? তাহলে কাপড়ের দোকানে মানুষ কাপড় কিনতে যাবে, কাপড় পছন্দ করবে, দাম করে কাপড় নিয়ে আসবে, এই না কাজ? কথা বললে বুঝলে জবাব দিবে, এই তো কাজ। তো কাপড়ের দোকানে আবার আলাদা সাইনবোর্ড লেখা থাকবে কেন যে এইখানে যাকাতের কাপড় পাওয়া যায়? তার মানে হলো এই যে এই যাকাতের কাপড়টা জাপানি সুতা বা চাইনিজ সুতা, সিঙ্গাপুরের সুতা দিয়ে খুব উন্নত মানের এই কাপড়গুলো তৈরি, এরকম একটা সবচেয়ে থার্ড ক্লাস যেই কাপড়টা গরিবটায় নিয়ে একবারই শুধু পরতে পারবে অথবা 1 মাস ব্যবহার করতে পারবে, তারপরে ওইটা আর পরতেও পারবে না, আগের খয়রাতি আবার আগের মতোই স্বাভাবিক জায়গায়। কথা বোঝেন নাই? অবস্থা তো এই, জানি তো, ব্যারাম তো সবই তো জানা, দেখি তো যে খয়রাতি যে জীবনে বড় হইতে না পারে, ওইটারে ঘেরির উপরে পাড়া দাও, পাও দিয়ে চাইপে রাখো, ওইটা যেন মাথা উঠে দাঁড়াইতে না পারে। কথা বলেন ঠিক না? এই গুতাগুতি আর এই ধাক্কা ধাক্কি, এইটা যে শুধু আপনাদের মধ্যে তা কিন্তু না, এটা আমাদের মধ্যে বহু আছে। প্রিয় হাজরিন, আল্লাহর পথে যাকাত দিতে হবে উৎকৃষ্ট মাল, ভালো মাল দিয়ে, বুঝতেছেন? এই জন্য সাহাবায়ে কেরামকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যাকাতের জন্য অর্থ সংগ্রহ করতে, যখন যাকাতের টাকা তোলার জন্য যখন পাঠিয়ে দিতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলে দিতেন যে উট, দুম্বা, বকরি, এর থেকে যখন তোমরা যাকাতের সম্পদগুলো যাকাতের মালের মধ্যে নিয়ে আসবে, একেবারে উৎকৃষ্টটাও না, একেবারে পচাটা নষ্টটাও না, মধ্যম জিনিসটা তোমরা যাকাতের জন্য নিয়ে আসবে। সুবহানাল্লাহ পড়েন। ইসলাম মানবিক ধর্ম। কথা বলেন, ইসলাম কিসের ধর্ম? মানবতার ধর্ম। তাহলে দেখেন, তাহলে কোরআন থেকে আপনি যখন যে কোনো সমস্যার জন্য যখন কোরআনের পাশে ছুটে আসবেন, কোরআন আপনাকে সার্বক্ষণিক সমাধান দিতে প্রস্তুত আছে, ঠিক না? তাহলে যেইটা যাকাতের টাকা চুরি করে গরিব দুঃখী, এই করোনাকালীন সময় বহু চেয়ারম্যান, বহু এমপিরা, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানেরা, পত্রিকার কথা ভাই, আমার বানানো কথা না, আমি এই কথা কইলে আবার সোজা বিলে যে বাড়ি যাইতে পারবো কিনা তাও তো ভোগাস। পত্রিকার বরাত দিয়ে বলতে চাই যে আপনারা আজকের ফেসবুক, ইউটিউব এগুলো খুলে দেখতেছেন, দেখেন বহু চেয়ারম্যানের বাড়িতে বক্স কাঠের মধ্যে তৈলের বোতলগুলো সাজানো আছে, গরিব দুঃখীর সম্পদগুলো সেখানে ঢুকানো আছে, দেখছেন না? এই সম্পদগুলো চেয়ারম্যানের নামে বরাদ্দ ছিল নাকি গরিব দুঃখীর হক ছিল? সকলে বলেন কাদের হক? বহু চেয়ারম্যানদের বাড়ির পিছনের পুকুরের মধ্যে চাউলগুলোকে আরো একটু পান্নালি করার জন্য, বরিশালের ভাষায়, গ্রামের ভাষায় কি কয়? পান্নালি করেন না আপনারা? তো চাউলগুলোর আর একটু ফুলানোর জন্য অথবা আর একটু ভালোভাবে মানুষ যাতে গরিব দুঃখী খেতে পারে, ভাত থেকে যাতে গন্ধ না আসে, এই জন্য চেয়ারম্যানরা বাড়ির পিছনের পুকুরের মধ্যে চাউলগুলারে, বস্তাগুলারে চুবাইয়া রাখছে, দেখছেন না? পত্রিকার কথা। কোরআনের বিধান কি? সারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, যে এই চোরগুলারে ধরো, 2 হাত কেটে দাও। বাণী কার? আল্লাহ। সকলে মোহাব্বত নিয়ে বলেন, কার বাণী? আল্লাহ। তাহলে এই চোরের যদি আপনি একবার এরকম একটা পাকাপোক্ত চেয়ারম্যান, ফার্স্ট ক্লাস চেয়ারম্যানের 2 হাত যদি একবার যদি কোরআনের বিধান দিয়ে যদি কেটে দেওয়া হতো, কাটার পরে সে কি করত? চাদর বা রুমাল দিয়া বুকের সাথে হাত ঢুকাইয়া, মোটামুটি লুকাইয়া, ভুলেও তো কোনো সময় বাজারে তো যাওয়ার চিন্তাও করতো না, যদি যাওয়ার প্রয়োজন হতো তাহলে চাদরের মধ্যে হাত গুজাইয়া লুকাইয়া তারপরে যেত। কথা বলেন ঠিক না? নির্বাচন করার নামটা পর্যন্ত মুখে নিত না, কারণ মানুষ দেখলেই বুঝবে যে এটা তেরানের চাউল চুরি করছে, তেরানের তেল চুরি করছে। কথা বলেন ঠিক না? তো কোরআনের সেই শাসন, সেই সুবিচার রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত না থাকার কারণে আমার দেশের সোনার মানুষগুলো, গরিব দুঃখীর সেই সম্পদগুলোকে তারা লুণ্ঠন করেই যাচ্ছে। কথা বলুন ঠিক না? তাহলে আসেন আমার সাথে কথা বলুন, জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হওয়ার জন্য কয়টা গুণ দরকার? সকলে বলেন কয়টা গুণ? 7টা। সেই 7টা গুণ 1 নম্বরে হলো নামাজে বিনয়ী হতে হবে। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, মুফাসসিরিন ইকরাম নামাজে বিনয়ী হওয়ার জন্য 2টা লক্ষণ তারা বুঝিয়ে দিয়েছেন।
যে এই দুইটা গুণ যদি কোনো নামাজি মুমিন বান্দা বান্দির মধ্যে থাকে, তাহলে সে বুঝবে যে তার নামাজটা বিনয়ের সাথে খুশু খুজুর সাথে হচ্ছে। কয়টা গুণ? এক নাম্বার হলো মুমিন বান্দা যখন নামাজ পড়বে, নামাজের মধ্যে দাঁড়িয়ে অন্য কোনো চিন্তা নাই, বরং সে পূর্বের রাকাতে কিরাত কোরআন শরীফ থেকে কোন জায়গা থেকে সে তেলাওয়াত করেছে এটা তার মগজে ব্রেনে গাঁথা থাকবে। কথা কোন না? আর দুই নম্বরে হলো কত রাকাত নামাজ সে পড়েছে এইটা তার ব্রেনে সংরক্ষণ থাকবে। এই জন্য আমরা ইমাম সাহেব যারা আছি অনেক সময় আমাদেরও দুশ্চিন্তা চলে আসে। এরপরে কি করি, 3 রাকাত পড়তে গিয়া মানে 4 রাকাত নামাজ 3 রাকাতের সময় ভুল হইয়া যাইতেছে যে নামাজ কয় রাকাত। তখন আত্তাহিয়াতুর বৈঠকে বসা অবস্থায় আল্লাহু আকবার বলি ঠিক, কিন্তু জাগা লড়ি না। কথা কোন না? যে মুক্তাদি একটা কিছু কোক তারপরে উঠবো বা বসবো পরে চিন্তা করি। কথা বোঝেন নাই? যে না, দুইটা সিমটম বা লক্ষণ যদি আপনার ঠিক থাকে, যে পূর্বের রাকাতে আপনি কোরআন শরীফের কোন সূরা থেকে বা কোন আয়াত তেলাওয়াত করেছেন, আর দ্বিতীয়ত কত রাকাত নামাজ আপনি পড়তেছেন। এখন আপনি বলবেন যে পূর্বের রাকাতে কোন সূরা তেলাওয়াত করছি আর কত রাকাত নামাজ পড়তেছি, এই দুইটা ঠিক রেখা তারপরে জমি জমার হিসাব, দোকানপাটের হিসাব করবো, তাহলে নামাজের খুশু খুজু ঠিক থাকবে, হিসাব নিকাশও শেষ, নামাজও শেষ। এরকমটা নামাজে বিনয়ী হতে হবে, খুশু খুজু হতে হবে। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, তাহলে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হওয়ার জন্য 1 নম্বরের গুণ হলো নামাজে বিনয়ী হতে হবে। 2 নম্বরের গুণ হলো বেহুদা কথা থেকে, অনর্থক কথা থেকে জবানকে হেফাজত রাখতে হবে। 3 নম্বরের গুণ হলো যাকাত আদায়ে সক্রিয় হতে হবে, স্বেচ্ছায় সদিচ্ছায় যাকাত দিয়ে দিতে হবে। কথা বল না? এখন আপনি যদি হিসাব করেন, আজকে এখানে যারা আসছেন অনেকের বাড়িতেই এরকমের 7.5 ভরি স্বর্ণ এবং 52.5 ভরি রৌপ্য, সমপরিমাণ টাকা রৌপ্য যদি আপনি হিসাব করেন তাহলে মোটামুটি 1 লাখ টাকার ভিতরেই থাকবে। কথা বলছেন? এরকমের বহু টাকা বহু মানুষের ঘরে জমা আছে, মজুদ আছে। কথা বলেন, আছে না? কি করতে হবে? বছর শেষে হিসাব করে জাকাত দিতে হবে। সকলে বলেন, বছর শেষে হিসাব করে কি করতে হবে? জাকাত দিতে হবে। এইভাবে কড়াগন্ডা সবকিছু হিসাব করে যদি জাকাত দেওয়া হতো, সমাজের মধ্যে অভুক্ত মানুষ, না খাওয়া মানুষ, দরিদ্র মানুষ, ঘরহীন মানুষ, আশ্রয়হীন মানুষ খুঁজে পাওয়া যেত না। গোটা দেশ জুড়ে শুধু শান্তি আর শান্তি, মানুষের মুখে সবসময় হাসি পড়তো। কথা বলতে বন্ধুরা আমার, বাবাজিরা আমার, তাহলে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হওয়ার জন্য 7টা গুণ প্রয়োজন। 1 নম্বরে নামাজে বিনয়ী হতে হবে। 2 নম্বরে বেহুদা কথা, অনর্থক কথা থেকে জবানকে হেফাজত করতে হবে। 3 নম্বরে যাকাত প্রদান করতে হবে, যাকাত দানে সক্রিয় হতে হবে। 4র্থ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। কথা বলেন, কি করে? লজ্জাস্থানকে হেফাজত করে, জিনা, ব্যভিচার, পাপাচার থেকে তারা পবিত্র থাকে। এটা হলো জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হওয়ার জন্য 7টা গুণে 4র্থ নম্বরের গুণ। তাহলে জিনা, ব্যভিচার, ধর্ষণ, চুরি ডাকাতি, রাহাজানি, জমি দখল, সমাজে কার উপরে কে কর্তৃত্ব করবে, সারা দেশে কেস মামলাতেই একটাই। কথা কম না? এই একই কেস। পেপার পত্রিকা খোলেন, প্রতিদিন 2-4 দিন পর পর একটা ধর্ষণ হচ্ছে। কোরআনের বিচার না থাকার কারণে এইগুলো আজকে চলতেছে। প্রিয় বন্ধুরা আমার, সেদিকে কথা বলার সময় নেই। তাহলে কি বললাম? আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত রাখবে। এটা হলো কত নাম্বার গুণ? 4 নাম্বার গুণ। 5 নম্বরের গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, যারা তাদের আমানত ঠিক রাখবে। আমানত বলতে 3টা আমানত। কথা বলেন, কয়টা? 3টা। কথার আমানত, কাজের আমানত, দায়িত্বের আমানত। সকলে বলেন, কয়টা আমানত? 3টা। এখন আপনি বলবেন যে এইখানে আল্লাহ তাআলা বললেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, যারা তাদের আমানত ঠিক রাখবে। আপনি আবার কথার আমানত, কাজের আমানত আর দায়িত্বের আমানত এগুলো আবার কোথায় পাইলেন? যে হ্যাঁ, কোরআন বুঝতে হলে শুধু শাব্দিক সরল অনুবাদ দিয়ে কোরআন বোঝা যায় না। কারণ আপনি বাড়িতে যখন দুধ জাল দেন, কথা বলেন, কি গরম দেন? দুধ। দুধের মধ্যে স্বর লুকানো আছে, ঠিক না? দুধের মধ্যে ছানা লুকানো আছে, দুধের মধ্যে মাখন লুকিয়ে আছে, দুধের মধ্যে ঘি লুকিয়ে আছে। কথা বলেন, ঠিক না? তাহলে কথার আমানত, কাজের আমানত,
দায়িত্বের আমানত। কথার আমানত কি? আপনি আপনার পাশাপাশি একজন মোমেন ভাইয়ের সাথে বললেন যে এই কথাটা তোমার কাছে বললাম, তুমি আমানত রাখবে, কারো কাছে বলবে না। কথা বলো, হয় না এরকমের? বাবা একটু জবাব দেন। কিন্তু যেই ব্যক্তির কাছে এই কথাটা বলে দিলেন, এই কথাটা তোমার কাছে আমানত, সে ঘুরতে না ঘুরতি, বাড়িতে এক পাশ দিয়ে অপর পাশে যেতে না যেতি, যার ব্যাপারে বললেন তার সাথে দেখার, তার সাথে বলে দিল তোমার ব্যাপারে কিন্তু এই প্ল্যান প্রোগ্রাম শুরু হয়েছে। কথা বলেন, আমানত ঠিক আছে না আমানতের খেয়ানত হয়েছে? এটা করা যাবে না। সে কথাই বলা হচ্ছে কথার আমানত, কাজের আমানত এবং দায়িত্বের আমানত। আপনি দেখেন এখন আপনাদের এই অঞ্চলগুলোতে তরমুজ খেত আছে, মিষ্টি কুমড়োর বাগান আছে, ক্ষেত আছে, কথা বলা আছে না? তো তরমুজ খেতে পানি দেওয়ার জন্য আপনি কর্মচারী রাখলেন, যতক্ষণ মালিক উপস্থিত আছে ততক্ষণ খেতে পানি চলতেছে। মালিক যেই নাই, কর্মচারী এইবার গামছাটা মাথার নিচে দিয়ে শটান হয়ে ঘুমিয়ে আছে। তাহলে দায়িত্বের বা কাজের আমানত কি ঠিক আছে না খেয়ানত হচ্ছে? কি করতে হবে? কথার আমানত, কাজের আমানত, আর কি? দায়িত্বের আমানত। সকলে বলেন আমার সাথে, কথার আমানত, কাজের আমানত, দায়িত্বের আমানত। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, ৬ষ্ঠ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হওয়ার জন্য ৬ষ্ঠ নম্বরের গুণ বলতেছেন ওয়াহদিহিম রাউন। যারা চুক্তি করলে ভঙ্গ করবে না, চুক্তির খেলাপ করবে না, ওয়াদা ভঙ্গ করবে না। কথা কন না? কথার চুক্তি, কাজের চুক্তি, দায়িত্বের চুক্তি। যেই কথা দিবেন, যেই ওয়াদা দিবেন, সেই ওয়াদা আপনাকে রক্ষা করতে হবে। তাহলে এটা কয় নম্বরের গুণ পাইলেন? ৬ নম্বরের। ৭ নম্বরের আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আর যারা নামাজের সংরক্ষণ করবে, ৫ ওয়াক্ত নামাজ যারা যথা সময়ে ঠিক মতো আদায় করে নেবে, আল্লাহ পাক রাব্বুল আলামিন বলতেছেন হাবিব আমার, বন্ধু আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ৭টা গুণ তার মানে হলো যারা নামাজে বিনয়ী হবে, অনর্থক বেহুদা কথা থেকে তাদের জবানকে হেফাজত রাখবে, যারা যাকাত দানে সক্রিয় হবে, যারা লজ্জাস্থানের হেফাজত করবে, যারা আমানত ঠিক রাখবে, যারা চুক্তি করলে, ওয়াদা করলে চুক্তি ঠিক রাখবে, ভঙ্গ করবে না, আর যারা ৫ ওয়াক্ত নামাজের যারা সংরক্ষণ করবে, আমি আল্লাহর পক্ষ থেকে আমার সেই ইমানদার বান্দা বান্দীদেরকে আপনি সুখবর দিয়ে দেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মধ্যে ছোট জান্নাত দিব না, বরং জান্নাতের মধ্যে দামে এবং আকার আয়তনে, মানে এবং গুণে সবচেয়ে সেরা জান্নাত, জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস আমি আল্লাহ আমার সেই মুমিন বান্দা বান্দীগুলোকে দান করে দিব। তাহলে কয়টা গুণ পাইলেন? ৭টা। এবার আমার সাথে একটু একটু করে বলেন কয়টা গুণ? ১ নম্বরে কি গুণ? নামাজে বিনয়ী হওয়া। সকলে বলেন নামাজে কি হওয়া? ২ নম্বরে বেহুদা কথা, অনর্থক কথা থেকে জবানকে হেফাজত রাখা। ৩ নম্বরে যাকাত প্রদান করা। ৪ নম্বরে লজ্জাস্থানের হেফাজত করা। ৫ নম্বরে আমানত ঠিক রাখা। ৬ নম্বরে চুক্তি করলে, ওয়াদা করলে ঠিক রাখা। আর ৭ নম্বরে ৫ ওয়াক্ত নামাজের সংরক্ষণ করা। এই ৭টা গুণ যদি আমরাও অর্জন করতে পারি, তাইলে আল্লাহ তাআলা, আমি কি মানুষের দিন মজুর করে খাই? মানুষের বাড়িতে বদলা দিয়ে খাই? আমার চেহারাটা কি কালো না সুন্দর? আমি কি গার্মেন্টসে কাজ করি নাকি মানুষের বাড়িতে কাজ করি? আমার বংশটা কি সবচেয়ে সেরা বংশ নাকি নিম্ন বংশ? সমাজে আমার দাম আছে নাকি নাই? কোনো কিছু দেখার সুযোগ নাই।